আপনার হাফেজ হেলাল, নামটা কি? হাফেজ হেলাল, বরগুনা জেলা বেতাগী থানার করুণা ইউনিয়ন। ওখানে আরও যারা খ্রিস্টান হয়েছে, মামুন বাদশাহ, আবু খান সহ আরও প্রায় 25টা পরিবার এই বরগুনাতে মুসলমান থেকে খ্রিস্টান। যেখানে আমাদের দায়িত্ব ছিল আমরা অমুসলিমকে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে মুসলমান বানাবো, সেখানে আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে, দায়ী জাতি মাদ্রু হয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এখানে কাদিয়ানীদেরও কাজ চলছে, ওখানে তাদের একটা ইবাদতখানাও খোলা হয়েছে। বরগুনা সদরে খেজুরতলা পাস্টর আনোয়ার হিট বাংলাদেশ খ্রিস্টানদের মিশনারি একটা কার্যক্রম, যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় তাদের সেবার মাধ্যমে, স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার মাধ্যমে। এদের একজন অন্যতম লিডার, তার নাম হলো আনোয়ার। সে হলো আপনাদের এই বরিশালের একজন কৃতি কি সন্তান বলবো আল্লাহ জানে। সে মুসলিম থেকে খ্রিস্টান, খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্টান বানায়। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলির জহির বিশ্বাস, এরকম আরো অনেকেই, আপনার গলাচিপা দায়ী মাইকেল এনাম, পরে বাউফলের পাস্টর উত্তম, তারপর কলাপাড়ার গুলাম রাব্বি, নামগুলি কত সুন্দর। এরকম আরো অনেকে আছে যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্টান বানায়। এই বিষয়ে আরো জানতে হলে বা তাদের কাছ থেকে আমাদের মাওলানা ওয়াইন ভাই, মাওলানা আমাদের আব্দুল কাইয়ুম, ওনারা কাজ করেন, মুরব্বীদের তত্ত্বাবধানে উলামাদের কাছে এই হালতগুলি আমরা শোনাবো, এরপর আমরা কাজ করার চেষ্টা করবো। এই জন্য অমুসলিমদেরকে দাওয়াত দিব তো ইনশাল্লাহ। এই বরিশাল বিভাগীয় ওলামায়ে কেরামের জন্য এত বিঘা জমি, এত লক্ষ টাকা ওয়ারিশ হিসাবে রেখে যান নাই। আমরা কিসের ওয়ারিশ? ওনার কাজের ওয়ারিশ, ওনার এলেমের ওয়ারিশ। ওনার এলেম কি ছিল, কাজ কি ছিল? দাওয়াত। কাদেরকে দাওয়াত? অমুসলিমদেরকে দাওয়াত। সম্মানিত হাজরিন, এভাবে আসি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন মুসলমান ছিল না অমুসলমান ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন, এখনো রাদিয়াল্লাহু তাআলা হন নাই, এখনো মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার আগে আবু বকর মুসলমান ছিলেন না মুসলমান ছিল? নবীজির দাওয়াতটা যখন ওনাকে দাওয়াত দিয়েছেন নবীজি, মুসলমান অবস্থায় না অমুসলমান অবস্থায়? উনি যখন অমুসলমান ছিলেন তখন নবী দাওয়াত দিয়েছেন, নবীর দাওয়াত পেয়ে আবু বকর মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, এরপরে সিদ্দিক আকবর হয়েছেন। তাহলে বোঝা গেল আমরা এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। এখন প্রশ্ন হলো, সব নবীর যেই কাজ অমুসলিমদের মাঝে দাওয়াত, এই দাওয়াতটাকে আমরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরেকটা জিজ্ঞাসা করতে চাই, বলুন তো নবীজির পথ কোনটা? নবীজির রাস্তা কোনটা? সিরাতুল মুস্তাকিম। আরো দুইজন বলেন। জি, সিরাতুল মুস্তাকিম। আরো দুইজন বলেন। আচ্ছা চলুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে, যে ধর্মীয় গ্রন্থটা কথা বলতে পারে, আর কোনো ধর্মীয় গ্রন্থ কথা বলতে পারে না। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে, তাকে আমরা যেগুলো জিজ্ঞাসা করব সে প্রত্যেক জিজ্ঞাসার জবাব দিবে, সেটা হলো পবিত্র আল কোরআন। পবিত্র কোরআনকে যদি তার পরিচয় জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন বলো তোমার নাম কি, তাহলে কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনে মাজিদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তোমার নাম তো বুঝলাম কোরআন মাজিদ, বাড়িটা কোথায়, তখন সে বলে ফি লাউহিল মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। যদি জিজ্ঞাসা করি, আচ্ছা কবে আসছো, বলে শাহরুর রমাদান, রমজান মাসে আসছি। বলে কেন আসছো, বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। এরকম কোরআনকে আমরা যে কোনো প্রশ্ন করব, সকল প্রশ্নের উত্তর কোরআনকে দিবে। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন বলো তো নবীদের পথ কোনটা? তাহলে কোরআন বলে, আমি যেহেতু তাকরার করছি, উস্তাদরা আমাদের তাকরার শুনবেন, আমাদের ভুলগুলি ধরাই দিবেন। আর ছাত্র ভাইরা যারা আছি, আমরা অধিকাংশ ভাইরা এখানে আমরা মিজানের উপরে আছি, তো তাকরার একা একা হয় না, মিলেমিশে হয়। আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, রাজি আছেন ইনশাল্লাহ? আর আমাদের ভুল হলে উস্তাদরা আমাদের ঠিক করে দেবেন। আল্লাহ বলেন কুল। কুল মানে কি? কে বলছেন? কাকে বলছেন? নবীজিকে বলছে, হে নবী আপনি বলুন। কুল হাদিহি। হাদিহি মানে হে নবী আপনি বলুন এইটা। সাবিলি আমার পথ, আমার রাস্তা। কোনটা আমার পথ? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবীজির পথ কোনটা? আদউ মানে কি? আদউ মানে ডাকা। আদউ কোন সিগা? জি ওয়াহিদ বলতে গেলে বাহাস। মুজারে মারুফ। মুজারে কিসের অর্থ দেয়?
হাল ও মুস্তাকবেল, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। উস্তাদরা আমরা যারা মিজান করেছি, আমি নিজেও মিজানে বসে অনেক মাইর খেয়েছি, জানি না আপনারা খাইছেন না খাইছেন এই ঢাকার তর্জমার ক্ষেত্রে। তো মুজারের হাল ও মুস্তাকবেলের অর্থ দেয়। হাল ও মুস্তাকবেলের অর্থটা উঠাই আমরা আদউ, তাহলে কি অর্থ হবে? হালের এবং মুস্তাকবেল, আমি ডাকছি বা ডাকবো, অর্থাৎ আমি যে রানিং কাফির মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, হাদিহি সাবিলি, মত পর্যন্ত যে অমুসলিমকে দাওয়াত দিব, হাদিহি সাবিলি, এইটা আমার পথ। প্রশ্ন হলো, নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? জি, অমুসলিমদেরকে। আল্লাহ বলেন কুল হাদিহি সাবিলি, বলুন এইটা আমার পথ। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি যে কাফির মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, হাদিহি সাবিলি আলা বাসীরাতিন, আলা মানে বাসীরাতিন মানে আই আলা ইয়াকিনিন, আমি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, আনা মানে আমি, ওয়া মানে মান, যে ইত্তাবা অনুসরণ করেন, নি আমার, এই দাওয়াত দেওয়া আনা, এটা আমার কাজ, আর যে আমার অনুসরণ করে তাদেরও কাজ। তরজমা কিন্তু আপনারা করেছেন, আমি করলে বলবেন যে হুজুর আপনি তাবিল ব্যাখ্যা টেক্কা করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছে আপনি বলুন এটা আমার কাজ, এই দাওয়াত, এবং যারা আমার অনুসরণ করবে তাদেরও কাজ। এখন প্রশ্ন, আমরা নবীজির অনুসারী হয়ে এই কাজটা করছি কি করছি না? কি বলেন? আমরা নবীজির অনুসারী হয়ে এই অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান কি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া আমরা আজকে তরক করছি, গুনাহ করছি, উপলব্ধিও আমাদের নেই। সম্মানিত হাজরিন, এই যে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরাও আল্লাহ পাকের বান্দা, এরাও আদমের সন্তান। এই লোকগুলি মারা যাবে তো চিরস্থায়ী জাহান্নামে যাবে, যার শুরু আছে আর শেষ নাই। তা আমার ভাই চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, আমি তো একদিন তাকে বাঁচাইলাম না, একদিন তার জন্য ফিকির করলাম না। সম্মানিত হাজরিন, একটি প্রশ্ন, হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা তো মুসলমানই ঠিক নাই। আমরা মুসলমান তো হিন্দু মার্কা মুসলমান, আমরা মুসলমান তো খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর করে ফেলি, তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। যেমন সাহাবায়ে কেরামদেরকে দেখে, আমাদের পীর মাশায়েখদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে যেত। আমাদের আখলাক যদি সুন্দর করি, তো আমাদের দেখা দেখি অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হতে হবে, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? যদি বলেন ঠিক নেবে ঠিক, আরো জোরে। শতভাগ বেঠিক কথাই। আপনারা যেটা ঠিক বলেছেন, এই কথাটা শতভাগ বেঠিক। সাথে একটা বয়াকার বে লাগাতে হবে। কেন বে লাগাতে হবে? প্রত্যেক জুমায় আমাদের উস্তাদগণ আমাদের জুমার নামাজে খতিব সাহেবগণ একটা হাদিস শোনান, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে যুগ, এরপরে যুগ। ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমরা যদি এই কথা মনে করি, আগে আমি ঠিক হব তারপর তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। এটা ঠিক। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার মেহনতের জন্য, আমার আপনার মেহনতের জন্য আল্লাহর রাস্তায় তাবলীগে পাঠাইতে হবে সাধারণ মানুষকে। আমার আপনার ইসলামের জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে পাঠাইতে হবে, উলামায়ে কেরামের কাছে পাঠাইতে হবে, কওমি মাদ্রাসায় পাঠাইতে হবে, আর সাথে সাথে অমুসলিমদের ঈমানের জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে। বলে কোনটা দরকার বলুন তো? চোখ দরকার না কান দরকার? নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার। সম্মানিত হাজরিন, এটা ছিল আমাদের কাজ, এটা ছিল আমাদের মিশন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নাস মানে মানুষ, হিন্দুরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, বৌদ্ধরা মানুষ। আল্লাহ আমাদের মুসলমানদেরকে বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে এই মানুষের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য। কি করবে তাদেরকে? তা'মুরুনা বিল মারুফ, এই তা'মুরুনা বিত তাওহীদ, একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেবে। এটা আমার কাজ ছিল, এটা আমার মিশন ছিল, এটা আমার ভিশন ছিল। এই কাজটাকে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা দায়ী জাতি ছিলাম, কিন্তু দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমরা মাদউতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানানো হচ্ছে, আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে বাহারাই বানানো হচ্ছে। আমি শুধু, আমাদের সময় খুব অল্প, শুধু হিডিংগুলি শুনিয়ে দেওয়ার জন্য আপনাদের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান বানাইতেই পারে,
আইনগত বৈধতা আছে, আমরা একজন অমুসলিমকে দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারি, ওই বৈধতা আছে। বাংলাদেশ সংবিধানের 41-এর 1-এর কয়ের ধারা আছে, প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে। প্রচারের অধিকার সবার আছে, কিন্তু ধোঁকাবাজি আর বাটপাড়ির অধিকার নাই। খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে, ইসলামী নাম ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। তারা আজকে পুরো বাংলাদেশে অনেক মুসলমান খ্রিস্টান, আমি কয়েকটা আপনাদেরকে ফেরত বলছি। আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকা চর গোরখমন্ডল গ্রাম, একটা গ্রামে 4টা গির্জা, মুসলমানদের গ্রামে খ্রিস্টানদের গির্জা গড়ে উঠেছে। একটা গির্জার প্রধান আজগর আলী 7 বছর মসজিদের ইমাম ছিল, আজ অবধি সে খ্রিস্টান, এবং সে মসজিদ ইমাম থেকে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হয়ে আজ অবধি তার বাড়িতে গির্জা করে সে গির্জা প্রতিষ্ঠা করছে। আমরা ঝিনাইদহে গিয়েছিলাম, গিয়ে দেখি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওনার দাওয়াতে, ওখানে গিয়ে দেখি এক পীর সাহেব খ্রিস্টান, শাহ সমিরউদ্দিন চিশতি নিজামিয়া পীর ছিল, পীর থেকে খ্রিস্টান, খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। মানিকগঞ্জে গিয়েছি, মানিকগঞ্জ জেলা সদর থানা সানমান্ডা ইউনিয়ন, এক গ্রামে 18 গুদরিদ্র এলাকা, এক গ্রামে 18 পীর, একজন হলো খ্রিস্টান পীর। আপনাদের বরিশাল থেকে এক হাফেজ সাহেব, এই হাফেজ সাহেব, সে হাফেজ আমাদের দিনাজপুর বীরগঞ্জে, সে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করে। তার বাড়ি হাফেজ আল আমিন তার নাম, সে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, বাড়ি আপনাদের বরিশাল, এইখান থেকে গিয়ে সে খ্রিস্ট ধর্ম প্রচার করে আমাদের দিনাজপুরে। সম্মানিত হাজরিন, তারা কিভাবে দাওয়াত দেয়, কোরআনের অপব্যাখ্যা করে দাওয়াত দেয়। আমি নমুনা হিসেবে কয়েকটা বই আপনাদের, বইগুলি দেখলে মনে হয় ইসলামিক বই, আসলে বইগুলি খ্রিস্টানদের বই। বইটার নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো। এই বই দেখলে কেউ বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? কি মনে হয়? মনে হয় মুসলমানদের বই। আসলে বইটা কাদের? খ্রিস্টানদের। বইয়ের নাম হলো আত-তরিক ইলাল জান্নাহ বিনূরিল কুরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। এই কিতাবটা কেউ দেখলে সাধারণ মুসলমান বুঝবে যে এটা খ্রিস্টানদের বই, এটা ধোঁকা। আসলে বইটা খ্রিস্টানদের, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বইয়ের নাম আল্লাহর বান্দা, দেখলে মনে হয় মুসলমানদের, আসলে খ্রিস্টানদের। তাওরাত ইনজিলের অবান্তরতা ক্লোজ কোরআনের আয়াত দিয়ে, ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে। বইয়ের নাম তরিকায়ে হক, মানে হক তরিকা। বইয়ের নাম তরিকুল জান্নাতিল মুজনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। বইটা দেখলে হয় মনে হয় মুসলমানদের কিতাব, আসলে কাদের? ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। কিতাবুল মুকাদ্দাস কি? এই বাইবেল, বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। ইসাই জামাত গঠন ইমামের দায়িত্ব, দেখলে মনে হয় মুসলমানের বই, আসলে খ্রিস্টান। আরো অনেক বই আছে, সময় সংক্ষিপ্ত বাইবেল দেখালাম না। সর্বশেষ আপনাদের এখানে হাফেজ কে কে আছে? একটু হাত তুলবেন। হাফেজ কারা? হাফেজ মাশাআল্লাহ, অনেক হাফেজ। আচ্ছা, আমি কয়েকটা সূরার নাম বলবো, আপনারা পারার নাম বলবেন, দেখি ইয়াদ আসে না নাই। তারাবি পড়ান কি পড়ান না বোঝা যাবে। বলেন তো, সূরাতুল হায়াত কোন নাম্বার পারার, কত নম্বর সূরা? সূরাতুল কিতাব, সূরাতুল আফতার, সূরাতুল আরাজ, সূরাতুল দুআ, সূরাতুল মুসলিমুন, সূরাতুল তাসাজ্জুদ, সূরাতুল ওয়াসায়া, সূরাতুল ঈমান। কেমন হাফেজ আপনারা? এটা বলতে পারেন না? আপনার তো শুধু হাফেজ, আমার ডিগ্রি একটা বেশি আছে, গাইরে হাফেজ। এই জন্য আমি বলতে পারি, মূলত খ্রিস্টানরা এই ধরনের নাম দিয়ে তারা কোরআন শরীফ বানিয়েছে। আমি শুধু সূরা মুসলিমুনটা পড়ে শোনাই। আলিফ লাম সূরাতুল মুসলিমুন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু নেই। যেহেতু শয়তানের লেখা, শয়তানের ধান্দাবাজি, তোমার নামটা কেমনে দেয়? আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু নেই, শুধু লেখা সূরাতুল মুসলিমুন, আলিফ লাম সাদ মিম, কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দালালিন বাঈদ। বলুন হে মুসলমানগণ, তোমরা সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছো। ওদের কিছু বিভ্রান্ত করে দেখায়। ওরা সাধারণ মুসলমানদেরকে, বাইবেল, একজন সাধারণ মুসলমানকে যদি বাইবেলের কথা বলি, তাহলে তার বাইবেলটা তারা গ্রহণ করবে না, বলবে না বাইবেল খ্রিস্টানদের বই। কিন্তু মুসলমানদেরকে ইসলামী নামে কোনো বইয়ের কথা বললে সেটা তারা নেবে। এই জন্য পুরা বাইবেলটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। কত সুন্দর নাম! আসলে এটা কিতাবুল মুকাদ্দাস বলতে শুধু বাইবেলটাই শুধু ইসলামী পরিভাষা ব্যবহার করে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। লেখা আছে এ ট্রান্সলেশন অফ দ্য হলি বাইবেল, এটা বাইবেলের একটা অনুবাদ। এই বাইবেলের অনুবাদ আমাদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা কোরআনের অপব্যাখ্যা করে তারা দাওয়াত দেয়। এই বইগুলিতে কি আছে? এই
বঞ্চিত যারা আছে তারা বলে যে আমি আমার সেই উত্তরের সময় হবে না, আমি শুধু জানানোর জন্য যাতে আমরা অবগত হইতে পারি শুধু প্রশ্নগুলি তাদের বলে দিই। তারা বলে আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। বলে কেন? আল্লাহ বলছেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নামাজ কায়েম করতে বলছেন। যদি বলি এটা বাতিল হয়ে গিয়েছে বা মানসুখ হয়ে গিয়েছে, বলে এটা তো আল্লাহর কালাম, আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি, বলে নাউযুবিল্লাহ। বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এর আরবি ভাষায় আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষা আরবি না, আমরা মক্কার লোক নই, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। বলে নাউযুবিল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবেন না। কেন? আল্লাহ বলছে ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা চান, তিনি নিজেই গুনাহগার, আরেকজন সুপারিশ করবে কিভাবে? বলে নাউযুবিল্লাহ। বলেন এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ পাবলিক দিতে পারবে? একজন আলেমকেও তো পূর্ব প্রস্তুতি না থাকলে তাৎক্ষণিক উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। এইভাবে বিভ্রান্ত করে তারা দাওয়াত দেয়। এরপর তারা আবার তাওরাত ইনজিল মানতে হবে। কোন তাওরাত ইনজিল? এই যে তাওরাত ইনজিল তারা পেশ করে। এরা মূলত এই ইনজিল সম্পর্কে সাধারণ মুসলমানদের ধারণা হলো এটা ইনজিল শরীফ, তবে বিকৃত, এটা ঈসা নবীর উপরে আসছিল। কিন্তু হাকিকত বাস্তবতা হলো ইনজিল এটা হলো ইনজিলেই না, কোরআনে বর্ণিত এই যে ইনজিল এটা সেটা না। তাহলে এটা কি? এটা হলো ধোঁকার বাটপারি। ধোঁকার বাটপারি কিভাবে? বাইবেলের দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ। আবার এটা পুরা কোরআন শরীফের মতো বানিয়েছে। মনে হচ্ছে এমদাদিয়া ছাপা, দেখলে কি মনে হয়? কোরআন শরীফের মতো মনে হয়। আসলে এটা কি? বাইবেল। এটা কি? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠান নাই। এই বাইবেলের প্রথম, দ্বিতীয়, নিউ টেস্টামেন্ট নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে ইনজিল শরীফ। পুরা বাইবেলের কোথাও ইনজিল শরীফ শব্দটা নেই। সম্মানিত হাজিরিন, এরা এই সমস্ত কিতাব তো সাধারণ মানুষকে দেয়। আমি আপনাদেরকে যে প্রত্যন্ত অঞ্চলে তারা গ্রামের মানুষ যারা ভালো করে পড়াশোনা করে না তাদেরকে এরকম সোলার যুক্ত, এটা একটা সোলার ভিত্তিক একটা রেকর্ডার তারা দেয়, যেখানে বাইবেল দেওয়া আছে। প্রকাশ করেছেন এইসব বিষয় আল্লাহ মসিহের কাছে প্রকাশ করেছিলেন, যেন যেসব ঘটনা কিছুকালের প্রকাশিত কালাম 2 অধ্যায়। এটা পুরো বাইবেল। যে সমস্ত মানুষ ভোট পড়তে পারে না, অশিক্ষিত মানুষ, তাদেরকে গিয়ে বলে আচ্ছা গ্রামের মানুষ আপনার তো নবীদের কথা ঘটনা শোনা দরকার। হ্যাঁ, আপনাকে একটা ডিভাইস দিচ্ছি, এর মধ্যে নবীদের ঘটনা আছে। এবার নবীদের ঘটনা বলে পুরো বাইবেল এটার মধ্যে দেওয়া, শুনে আর চার্জও দিতে হয় না। সোলারের ইয়াতে সূর্যের তাপে এটা চার্জ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এদের বাটপারি আর ধোঁকাবাজি সম্পর্কে আমার হাতে সময় খুবই কম। শুধু একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। আমার কাছে 9 মিনিট সময় আছে। 9 মিনিটের মধ্যে আমি একটা ছোট্ট ঘটনা বলি, যাদের শুধু বাস্তবতা ওদের বাটপারি আর ধোঁকাবাজির জন্য, বিষয়টা বোঝার জন্য। এরা কিভাবে বাটপারি করে, এরা শুরু পুরো বাংলাদেশ। আপনারা, আমি উত্তরবঙ্গের কারগুলো শুনিয়েছি, কারগুলো শোনার সময় নাই। আমি এবার আপনাদের এই বরিশাল বিভাগীয় নয় বা বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা, এই বরিশাল বিভাগীয় কিছু তথ্য আপনাদেরকে শোনাই দিই। আপনারা মনে করতে হুজুর এটা মনে উত্তরবঙ্গের কথা বলছেন। আপনাদের বরিশাল বিভাগের কিছু তথ্য, যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হয়ে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, এমন কিছু তথ্য। যারা খ্রিস্টান